হ্যালো বন্ধুরা, আজকে আমি মাটন কারি বানাতে চলেছি। তো তার জন্য 500 গ্রাম মাটন নিয়েছি, দুটো পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, আদা রসুন আর দুটো পেঁয়াজ পেস্ট করে দিয়েছি, আদা রসুন পেস্ট দিয়েছি, আর স্বাদ মতো নুন, অল্প করে হলুদ গুঁড়ো, অল্প করে লঙ্কার গুঁড়ো, লেবু আর রসুন বাটা তো দিয়ে দিয়েছি, আদা রসুনের পেস্টও দিয়ে দিয়েছি। 4টে মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি, আর 4টে পেঁয়াজের মধ্যে দুটো পেঁয়াজ পেস্ট করে দিয়েছি আর দুটো পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা দুটো পেস্ট করে ম্যারিনেশনের সময় দিয়ে দেওয়া হয়েছে। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এখানে আমি 2 টেবিল স্পুন মতন তেল নিয়েছি। প্রথমে আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলোকে হাফ ভেজে তুলে রাখা হয়েছে। এবার আলু ভাজবার সময় অল্প করে একটু নুন দেওয়া হয়েছে আর একটু হলুদ। আলু ভাজা হয়ে গেছে, তো আমি ফোড়নের জন্য গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, 4টে এলাচ ছোটো সাইজের, লবঙ্গ, দারচিনি দিয়ে দিলাম। এবারে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে, তো এখন ধনে জিরের বাটাটা দিয়ে দেওয়া হচ্ছে। এটা হাত দিয়ে তুলতে হবে, এটা এমনি পড়ছে না। খুবই সামান্য দিয়েছি, কারণ ম্যারিনেশনের সময়ও আমি অল্প করে দিয়েছি। পেঁয়াজের সাথে মশলা কষানো হয়ে গেছে, তো এখন আমি মাটনটা ঢেলে দেবো। ম্যারিনেট করা মাটন পুরো ঢেলে দেবো। আজকের মাটনটা আমি পুরো কড়াইতেই রান্না করব, কোনো রকম প্রেশার কুকার ইউজ করব না। আলুগুলো হয়ে আসার মুখে দিয়ে দেব। গ্যাসটা এই সময় একটু হাই মিডিয়াম ফ্লেমে রাখবো। পুরোপুরি মিডিয়াম ফ্লেমেও রাখবো না, পুরোপুরি হাই ফ্লেমেও রাখবো না। মাংস কষানোর পর নিজের থেকেই জল বেরিয়ে এসছে। এটা টানলে পর আমি গরম জল মাংসে অ্যাড করব। তবে এক্ষেত্রে আমি অল্প জল অ্যাড করব, তার কারণ আমি তো কারি বানাবো, ঝোল বানাবো না আজকে মাটনের। মাংস হাফ ডান হয়ে গেছে, তো আমি এখন জল দিয়ে দিচ্ছি, হাফ বাটি মতন জল দিয়ে দিচ্ছি। জলটা এতটা থাকবে না। মাটন কারি হয়ে গেছে, তো আমি এখন গরম মশলা অ্যাড করছি। অল্প করে গরম মশলা অ্যাড করলাম, আর মাংসটা পুরোপুরি রান্না করতে আমার 25 মিনিটস মতন লেগেছে। আমি এখানে কিন্তু কোনো রকম প্রেশার কুকার ইউজ করিনি।
গ্যাস অফ করলাম। কোনো রকম প্রেশার কুকার ইউজ করিনি। আমি এই মাটন কারিটি রান্না করেছি অ্যাশিওরের ট্রিপ্লাই ডিপ লেয়ার কড়াইতে। এই কড়াই আপনারা এই কড়াইতে খুব তাড়াতাড়ি রান্না হয়, তো এই কড়াই আপনারা অ্যামাজন, ফ্লিপকার্ট যে কোনো সব সাইটে পেয়ে যাবেন। যদিও আমি এটি জন্মদিনে গিফটে পেয়েছি, আমার বাবা আমাকে গিফট করেছিল। তো চাঁদনি মার্কেটে যে কোনো ক্রকারি সেন্টারেই আপনারা পেয়ে যাবেন। তো এটা চাঁদনি মার্কেটের ক্রকারি সেন্টার থেকে আনা হয়েছে। ভিডিও এখানেই শেষ করলাম। রান্নাটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টাটা। বন্ধুরা, এভাবে হোয়াইট স্টিমড রাইসের সাথে মাটন কারি পরিবেশন করুন। তো আমি আবারও বলছি, আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন আমার চ্যানেলটিকে। গুড নাইট।